আসলে আমরা গত কয়েকদিন ধরেই নানান কথা শুনছি, ভাষা নিয়ে কথা শুনছি। কেউ বলছেন অতিকথন, কেউ বলছেন এসবের লাগাম টেনে ধরবে কে। আলোচনায় যাবার আগে আমি কিছু বক্তব্য উল্লেখ করতে চাই। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে এসব কথা বলায় অনেকে আমাকে ভারতের দালাল ও রয়ের এজেন্ট বানিয়ে ফেলবে। তারপর আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এনসিপি থেকেও ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি তারা লিখেছেন সামাজিক মাধ্যমে, এবং আমরা সর্বশেষ আজকে দেখেছি যে জামায়াত আমিরও তার ফেসবুক স্ট্যাটাসে এই শব্দটি লিখেছেন। হেলাল ভাই, আপনি এই ভাষা নিয়ে তর্ক বিতর্ক এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমি এখন দেখছি যে মানুষ দেখলাম নদী দখল করে, খাল দখল করে, বিল দখল করে, ব্যাংক দখল করে, স্কুল দখল করে, এখন দেখি ভাষাও দখল করছে। ভাষা মানে শব্দ। এখানে ইনকিলাব শব্দ নিয়েই মনে হয় সমস্যা যত, তাই না? জি। ইনকিলাব শব্দটা তো আপনার আরবি থেকে একটা উদ্ভূত শব্দ। এর প্রকৃত মূল ধাতু হলো কালব। কালব মানে আপনার পরিবর্তন ঘটানো, কিছু রূপান্তর ঘটানো। সেইটা ফার্সি এবং উর্দুতে যা হয়েছে ইনকিলাব। মহাকবি ইকবাল তার কবিতায় প্রথম ইনকিলাব শব্দ ব্যবহার করে বিপ্লব বোঝাতে। এরপরে ভারতের মানে ভারত যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত বিপ্লবীরা এই ইনকিলাব শব্দটা ব্যবহার করত। কি সেরন মোহানি, একজন বিখ্যাত হসরত মোহানি, তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেন। এরপরে ভগৎ সিং এই শব্দটা ব্যবহার করেন। এছাড়া আপনার ইনকিলাব মানে বিপ্লব, রূপান্তর। এটা বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডারে কত শব্দ আছে? আপনার 21-এ টিভি, 21 বাংলা, টিভিটা তো ইংরেজি। অর্থাৎ শব্দের যে ডাইনামিজম, গতিময়তা, এই বিভিন্ন ভাষার থেকে শব্দ আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। সেরকম বাংলাদেশে দেখেন, ইংরেজিতে যেমন লাতিন শব্দ আছে, গ্রিক শব্দ আছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যাতে বিদেশি ভাষা ঢোকেনি। এই আলোচনাটা আমি একটু পরে করি। এখন কথা হলো যে ভাষা দখল করা হচ্ছে কেন? ইনকিলাব শব্দ ব্যবহার কে করলো? ভাষাটা তার হয়ে গেল। আমি জিন্দাবাদ শব্দ ব্যবহার করি, জিন্দাবাদ শব্দটা আমার হয়ে গেল। এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করেন, হয় অজ্ঞতা থেকে তৈরি করেন অথবা কোনো মতলব আছে। আমি তো ভাই বক্তব্য দেওয়ার সময় বিপ্লবও বলি, ইনকলাবও বলি, যে আমার বক্তব্য দেওয়ার যে সেন্টেন্সের মধ্যে কোন শব্দটা বললে জনগণ আলোড়িত হবে। আমরা আগে শুনলাম বিপ্লব দীর্ঘজীবী হোক, বাংলাদেশেরা বলে, কমিউনিস্টরা বলে। কেউ কেউ বলে ইনকলাব দীর্ঘজীবী হোক। এটা ইনকলাব সিনেমা দেখছিলাম, ওই যে অমিতাভ বচ্চনের, খুব সম্ভব, তাই না? জি অমিতাভ বচ্চনের ইনকলাব সিনেমাটা। জি, ইনকলাব, শেষ দৃশ্যটা ছিল এরকম, ইনকিলাব ইনকলাব দীর্ঘজীবী হোক। ওরা হিন্দিতে যেন কি বলে। এগুলো এগুলো মানে অযথা আননেসেসারি একটা বক্তব্য মানে তোলা। আপনার বাংলা ভাষায় শব্দের সংখ্যা কত বলেন? আপনার সবই তো তৎসম শব্দ, মানে সংস্কৃত থেকে আগত শব্দ। সবই তো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দকে বলা হয় যেটা নাকি বাংলা ভাষার নিজস্ব শব্দ। আমি তো ডক্টর ইনামুল খান, ডক্টর ইনামুল, উনি হলো বাংলা ভাষা বিশেষজ্ঞ পণ্ডিত, উনি বলছেন যে তদ্ভব শব্দ বাংলা ভাষা থেকে উৎপত্ত, বাংলা ভাষার প্রকৃত শব্দ না। বাংলা ভাষার প্রকৃত শব্দ মাত্র 2% টোটাল আমরা যে ভাষা ব্যবহার করি। তা আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছিলাম যে 200-250 শব্দ হতে পারে বাংলা ভাষা। উনি বললো যে না, 20 থেকে 25,000 শব্দ। তাই বললাম তাহলে তদ্ভবকে বলতে হবে বাংলা ভাষার শব্দ। যদি খাঁটি বাংলা ভাষার শব্দ কয়টা আপনি পান? বাংলা একাডেমি, আপনি কি বাংলা ভাষার যেটা দৈন্যতা সেটা কি বোঝেন? আপনি বাংলা ভাষায় কোনো মহাকাব্য রচনা করতে পারছেন? বাংলা ভাষায় কোনো বড় বড় মহাকাব্য, বড় বড় জ্ঞানের বই কি টেনশন করতে পারেন?
আমাদের যে পবিত্র কোরআন শরীফ, এর যে ট্রান্সলেশন আমরা ছোটবেলা থেকে পড়ছি, এই যে মাওলানা আকরাম খা, তারপরে আরও কারা কারা লেখে, এই বাংলা বলে ওই ভাই গিরিশচন্দ্র সেন যেটা লিখছে বাংলা ভাষায়, এর তো মনে হয় কোনো বাংলা ভাষার পণ্ডিতও পড়ে বসবে না আসলে উনি কী বাংলাটা ব্যবহার করেন। এখন আস্তে আস্তে শব্দের সাবল্যতা বাড়ছে। দেখলাম বিচারপতি হাবিবুর রহমান, উনি খুব সুন্দর করে বাংলা ভাষায় কোরআনের বাংলা লিখছেন। অতএব আমাদের বাংলা ভাষার একটা দৈন্যতা আছে। আমরা বড় বড় জ্ঞানের বই, সাহিত্যের বই, দর্শনের বই আমরা এখনো ট্রান্সলেট করতে পারি না। নিজস্ব ভাষায় তো সম্ভবই না। আমাদের যে বিদেশি ভাষা আছে তা দিয়েও আমরা পারি না। এইটা একটা আমাদের দৈন্যতা। এইটা নিয়ে এখন দেখি ইনকিলাব, ইনসাফ নাকি এটা কোন রাজনৈতিক দলের ভাষা, আমি এগুলোর সাথে একমত না। কে কি বলছে তা না। ইনসাফ তো আমার নেতা তারেক রহমানই প্রথম বলে যে আমি একটা ইনসাফ সমাজ, ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বলছেন না উনি? বলছেন তো উনি। তাহলে এই যে এইগুলো আমি মনে করি অযথা রাজনৈতিক অঙ্গনে কিছু। তারপরে একটা জিনিস ভালো হলো যে ভাষার উৎপত্তি, চর্চাটা ভাষার হয়েছে বিকাশ, আসলে, জানা এগুলো হয়েছে। মানুষ জানলো। ভাষার চর্চা, আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে বলছেন কি মাতৃভাষা, আসলে 21শে ফেব্রুয়ারিটা কি মাতৃভাষার জন্য হয়েছিল আপনি বলেন? 21শে ফেব্রুয়ারি আমরা কেন করেছিলাম? আমাদের রাষ্ট্রভাষা হিসাবে আমাদের বাংলা ভাষাকে তারা নিচ্ছিল না। মাতৃভাষার জন্য তো আমরা যুদ্ধ করিনি, করছি? আপনি বলেন মাতৃভাষার জন্য কি আমরা যুদ্ধটা করেছিলাম বায়ান্নতে? না, আমরা বলেছিলাম যে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষায় মর্যাদা দিতে হবে। এই ভাষায় সরকারি প্রজ্ঞাপন হবে, ওই আইসিএস না, ওই যে সিএসপি, পাকিস্তান সিভিল সার্ভিসে পরীক্ষা দিতে পারবো। সরকারি প্রজ্ঞাপন বাংলা ভাষায় হবে, উর্দু ভাষায়ও হবে। সিএসপি পরীক্ষা আমরা সবটাই দিতে পারবো। ওরা বলছে না বাংলা ভাষা হবে না। এই নিয়ে তো যুদ্ধ। এখন আপনি দেখছি ওইটাকে করছেন কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আপনি ইনকর্পোরেট করে বলছেন যে আমরা আমাদেরকে গ্রেটনেসটা আরও বাড়ালাম। আমি তো মনে করি আমাদের 52টাকে আপনি ভুলাই দিলেন। 52 যে আমরা যুদ্ধটা করলাম, মানে সংগ্রামটা করলাম কি জন্য? যে মাতৃভাষায় রাষ্ট্রভাষা হবে, তাই না? আমরা নিজেরা মাতৃভাষায় কথা বলবো, এটা নিয়ে কিন্তু পাকিস্তান সরকারের সমস্যা ছিল না। সমস্যা রাষ্ট্রীয় ভাষা হিসেবে ওরা অনুমোদন দিচ্ছিল না, রাষ্ট্রভাষা বাংলা চায়। এখন হয়ে গেছে ওটা। তা আমি বলছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যদি করতে হয় তাই 22 তারিখই করতেন বা 20 তারিখ করতেন। 21 তারিখটা আমাদের জন্য সিঙ্গেল আউট করা উচিত ছিল। আমাদের ওই দিনকে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, ওরা আন্দোলন করছে, ওদের স্মরণে আমরা 21শে ফেব্রুয়ারি, ওইটাকে আপনি ইন্টারন্যাশনালি করছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন সমস্ত দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। কিন্তু ঠিক আছে, আমরা খুশি সেটা 22 তারিখ হোক, আমার 21 তারিখটা তো আমাদের একান্ত আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা যুদ্ধ করে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। আর শব্দ নিয়ে এই সমস্ত রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে।